অনেক সময় আমাদের পেজের সেট আপ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যে পেজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা চেক করব সেই পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পরে সেটা ডেস্কটপে হতে পারে অথবা মোবাইলের ডেস্কটপ মোডে হতে পারে। তারপরে আমরা চলে যাব মেটা বিজনেস শুটে, হোম পেজে এসে মেটা বিজনেস শুটে চলে যাব, যে পেজটা চেঞ্জ করবো আর কি। তো যাওয়ার পরে আমাদের মেটা বিজনেস পেজটা ওপেন হবে আর কি। তো পেজটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, আমি স্কিপ করব না যেহেতু আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণটা। তো এখন আমরা সেই পেজে চলে আসলাম, মেটা বিজনেস শুটে, এবং চলে যাবেন মনিটাইজেশন অপশনে। মনিটাইজেশন অপশনে চলে যাবেন সরাসরি। মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে লোডিং হবে পে আউট সেটিং। পে আউট সেটিংয়ে চলে গেলেন এখন। তো পে আউট সেটিংয়ে চলে যাওয়ার পরে লাস্টে সেটিং নামক একটা অপশন আসবে, বাম পাশের দিকে দেখতে থাকবেন। সেটিং নামক একটা অপশন আসবে, এই সেটিংয়ে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার পে আউট মেথড শাহরিয়ার হোসেন, ডাচ বাংলা ব্যাংক। আমি ভিউ ডিটেলসে ক্লিক করলাম। ভিউ ডিটেলসে ক্লিক করলে দেখেন এখানে এডিট পে আউট মেথড, শাহরিয়ার হোসেনের এডিট পে আউট মেথড। দেন আমি অপেক্ষা করছি, আমার যে নাম্বারটা আছে নাম্বারে একটা কোড যাবে, আপনাদের হোয়াটসঅ্যাপেও যেতে পারে আবার মোবাইল নাম্বারেও যেতে পারে। তো কোডটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন। অবশ্যই আপনারা এটা ডেস্কটপ বা ল্যাপটপেও করতে পারবেন, আবার মোবাইলে যদি আপনারা ডেস্কটপ মুড করে নেন সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমার কোডটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। কোডটা আসার পরে কোডটা দিয়ে দিব আপনাদের সামনেই। স্কিপ করতেছি না যাতে আপনাদের বুঝতে একটু অসুবিধা না হয়। তো আমার কোডটা চলে এসেছে এবং আমি কোডটা এখানে ইনপুট করছি। কোডটা ইনপুট করার পরে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে দেখেন ম্যানুয়ালি লিঙ্ক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর এটা কিন্তু 5 দিন হোল্ডে থাকবে, এটা আমি পরে বলছি। তো ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনি কান্ট্রি, অ্যাকাউন্ট নাম্বার এগুলো আপনি ইনপুট করবেন আর কি। তো বিষয় হচ্ছে কি, আপনার আজকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি সেট আপ করেন তাহলে পরবর্তী 5 দিন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হোল্ডিং থাকবে, কারণ এই সময় তারা এটা খোঁজখবর নিয়ে আপনাকে আর কি এটা দিয়ে দিবে আর কি। ঠিক আছে? তো মানে জাস্টিফাই করবে, ভেরিফিকেশন করবে, এরপরে আপনাকে অ্যাপ্রুভ দিবে। এর ভিতরে আপনার কোনো টাকা যদি আপনার কোনো ডলার যদি ঢোকার কথা থাকে তাহলে ঢুকবে না, আবার পে আউটটা আপনাকে হচ্ছে পে আউট করবে না, তারা পেইড করবে না। ঠিক আছে? তো এখানে আমি আমার ব্যাঙ্ক ডিটেলস দিচ্ছি, নতুন ব্যাঙ্ক ডিটেলস। আমি আগে ডাচ বাংলা দিয়েছিলাম, এখন হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড দিব। তো আমার নাম লিখলাম, সুইফট কোড দিলাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছি আমি। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়ার পরে আমি আপডেট করে দিব। তো বিষয় হচ্ছে আরেকবার ক্লিয়ার করি যে আপনারা অনেক সময় হতে পারে যে 5 দিন হোল্ডে থাকবে। তো এই 5 দিনের ভিতরে আসলে কি হবে, আপনার ফেসবুকে আর্নিং হবে, সমস্যা নেই, কিন্তু ওইটা সরাসরি আপনাকে আর মানে পে করবে না, পে আউট করবে না। এই পে আউটটা করবে এরা হচ্ছে আপনার পরবর্তী 5 দিন পরে গিয়ে আপনার পে আউটটা করবে। তো এখন আমি আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেলো এবং ওখানে আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে যে 5 দিনের ভিতরে আপনার এটা হোল্ডে থাকবে। তো এখন আগে ছিল দেখেন ডাচ বাংলা, এখন ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড হয়ে গেল। তো এই সিম্পলি একটা প্রসেস, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা অনেক সময় যখন ব্যাঙ্ক সেট আপ দিই তখন কিন্তু অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে থাকি, এটা আমরা এভাবে রিমুভ করে আমাদেরটা অ্যাড করতে পারি।